গত সপ্তাহে শুক্রবার আমরা ঘুরতে গেছিলাম ফিনল্যান্ডের আরো একটি সুন্দর শহর তাম্পেরে। এক সপ্তাহ পরে ভিডিও আপলোড করতেছি, তাইলেই বুঝেন আমি কেমন আইলসার আইলসা থাক গিয়া। নিজের নিন্দা করতে নাই, নিজের নিন্দা করার জন্য অনেক লোক আছে। যাক, এত ঘুরি বলে আপনারা ভাবেন আমি মেলা বড় লোক, আসলে সেসব কিছুই না। 2 মাস পর আবার তো সেই বরফের নিচে চাপা পড়বো, তার আগে ফিনল্যান্ডে একটু দেখা নিতে হবে না? যাক গিয়া, দেখছেন আমার স্বামী কেমন বিচ্ছুর বিচ্ছু, সকালবেলা ঘুম থেকে উঠেই আমার জিভ ভেঙাইতেছে। সকাল 7টায় মেট্রো ধরছি, মেট্রোটা পুরো ফাঁকা, কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে আমাদের পেটটাও ফাঁকা, চোখে ঘুম। তার জন্য আমরা তাড়াতাড়ি করে স্ক্যালিটরে কইরা চলে আইছি আর্কিওস্কির মধ্যে। আর্কিওস্কি হইছে এখানকার একটা মুদি দোকান, মানে ফিনল্যান্ডে সারা জুড়ে এইসব মুদি দোকানগুলো আছে। এইসব মুদি দোকানে মোবাইল রিচার্জ থেকে চা জল খাবার আপনি সবকিছুই পাবেন। কিছু দূর পর পরই এই ধরনের দোকানগুলো পাওয়া যায়। আর এই যে দেখছেন সেই বেডি, সেই যে আমার পার্টনার পম্পাদি, ইনি চলে আইছে। জবের থেকে ইনি শুনছেন যে আমি চাকদার মাইয়া, তবে থেকে আমার বোন কইয়া আমার পেছনে আঠার মতো লাগিয়ে পড়ছে। যেইখানেই যাই সেইখানেই আমার লগে লগে যায়। আবার কিছু রান্না বান্না করলে সে আমার ডাইক্কা খাওয়ায়, একেবারে ছোট বোনের মতন যত্ন কইরা ধইরা রাখছে। তা হইছে এখন আমরা সবাই চলে আইছি, আমরা ঝপঝপ কইরা এখন আমাদের অন্য বাসের মধ্যে উঠে পড়তেছি। আমরা আজকে বাসে কইরাই যাব, ট্রেনে করে যাইতে গেলে মেলা খরচ, তার জন্য আমরা বাস ভাড়া করছি, বাসে কইরা যাব। যারা ঘুরতে ভালোবাসেন তারা কিন্তু আমার মতো বুদ্ধি কইরা খরচ কমাইতে পারেন। কোথাও যাওয়ার আগে একটু সেই জায়গা সম্পর্কে খোঁজ খবর নেবেন। প্লেনের বদলে জাহাজ, ট্রেনের বদলে বাস, এমন অনেক অপশন পাইবেন। তাতে আপনার সময় একটু বেশি খরচ হইলেও টাকা কিন্তু কম খরচ হইবে। শহরের রাস্তা ছেড়ে আমরা এখন চলে এসেছি জঙ্গলের রাস্তার মধ্যে। যাইতে যাইতে যে মাঝে যখন এই ব্রিজগুলো আসতেছে, বাসের মধ্যে বসেই আমি মাথাটা নিচু করে নিতেছি। এমন একটা ভাব জানি আমি কত উঁচু, এই ব্রিজে আমার মাথাটা ধাক্কা লাগবে। আমি সেই ভয়ে বারবার মাথাটা নিচু করে নিতেছি। আর পম্পাদি আমার পাশেই বসছিল, পম্পাদিরও আমি কইতেছিলাম পম্পাদি মাথা নিচু করো। তারপর পম্পাদি বুঝাই দিল, আরে বাচ্চা মানুষ তুই কি বুঝিস না, তুই তো বাসের মধ্যে রইছিস, তুই কি করে গুতা খাবি? আর তুই তো এমনিতেও অতটা লম্বা না, তুই তো ঘাসের নিচ দিয়েও চলে যেতে পারবি, তুই ভয় পাস কিসের জন্য? তুই কি না এই ব্রিজের মধ্যে গুতা খাবি? তুই তো বেগুন গাছের নিচ দিয়ে হাইট্টা বেড়াস। তা আমরা এই যে চলে আইছি তাম্পেরার মধ্যে, কিন্তু যখনই আমরা পৌঁছাইছি দেখি মেঘ, চারিদিকে মেঘ। বাসের মধ্যে থাকতেই বৃষ্টি নাইমা পড়ছিল, কিন্তু আমরা যখন পৌঁছাইছি তখন মেঘ আছে, বৃষ্টি নাই। আস্তে আস্তে রোদ্দুর অবশ্য উইঠা পড়ছিল, মনটা ভালো লাগতেছিল। তাম্পেরে পৌঁছে এদিক ওদিক কোন দিক যাবো বুঝতে না পেরে প্রথমে আমরা চলে গেলাম তাম্পেরে অর্থোডক্স চার্চের সামনে। চার্চের সামনে বসে আমরা কিছু ছবি তুলে নিলাম। এই যে দেখছেন বেঞ্চটা, বেঞ্চে আমরা বসিনি, কারণ বেঞ্চটা ছিল ভিজা, তাই আমরা পাশে বসে কতগুলো ছবি তুলে নিলাম। ছবি টবি তুলে নিয়ে আমরা আসছিলাম। এবার দেখি মাঝখানে 3খানা বাটির মধ্যে কতগুলো ফুল রয়েছে, সেই ফুলের মধ্যে দাঁড়িয়ে আমাদের ফুল পরি পম্পাদি ছবি তুলে নিল। তারপরে আমরা দল বল বেঁধে হাঁটতে শুরু করলাম আর একটা চার্চের দিকে। এবার যাব আমরা তাম্পেরে চার্চের দিকে। তাম্পেরে চার্চ এবং তাম্পেরে অর্থোডক্স চার্চের মধ্যে কিন্তু পার্থক্য আছে। আচ্ছা, এবার আমরা পৌঁছে গেছি তাম্পেরে চার্চের মধ্যে। এবার আমি আমার স্বামীর হাত ধইরা ঘুরে ঘুরে বেড়াইতে লাগলাম। অনেকক্ষণ পম্পা দিয়ে ছবি টবি তুলে দিছি, এখন পম্পা দিয়ে আমাদের ছবি তুলে দিক। আমার স্বামী চাইতেছিল আমার হাতটা ধইরা ঘুরে ঘুরে বেড়াইতে, কিন্তু আমি বেশিক্ষণ হাত ধইরা রাখতে পারি না। আমি ঘুরা ঘুরা একা একা পোজ দিয়ে দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে নিতেছিলাম, কারণ এইখানকার পরিবেশটা ছিল সত্যি ওয়াও ওয়াও ওয়াও, একেবারে ওয়াও। এদিকে পম্পাদির ছেলের সঙ্গে আমার স্বামীর খুব বন্ধুত্ব হয়ে গেছে, তারা দুজনে সারাক্ষণ চুপকায় থাকে। আর এই যে দেখতেছেন তাম্পেরে লেক, এইটাও পুরো ওয়াও। এই তাম্পেরে লেকের পাশ দিয়েই আমরা হাইটে যাইতেছিলাম। আমরা এখন যাইতেছি খাবারের খোঁজে। আমাদের প্রথমে কথা হয়েছিল আমরা একটা টাওয়ার রেস্টুরেন্টে খাবো, কিন্তু সেই টাওয়ার রেস্টুরেন্টের দাম এত বেশি, শূন্য আমাদের মাথা ঘুরে গেছে। তার জন্য আমরা ঘুরতে ঘুরতে পেয়ে গেছি ইন্ডিয়ান একটা তাজ হোটেল। এই তাজ হোটেলের মধ্যেই আজকে আমরা খাওয়া দাওয়া করব। তো চলেন আমরা ভাইবা চিন্তে ঢুকে পড়ি তাজ হোটেলের মধ্যে। তাজ হোটেলের প্রথমেই এই যে মেনু কার্ডটা দেওয়া রয়েছে, মেনু কার্ডের মধ্যে দাম লেখা রয়েছে। এই বাফেট ব্যবস্থায় 16 ইউরো 90 সেন্ট মাথা পিছু দিয়ে, মানে ওই 1500 টাকা মতন দিলে তারা আমাদের পেট চুক্তি খাইতে দেবে। এবার সেখানে ছিল হলুদ ভাত, নান, রুটি, স্যালাড, পাঁচমেশালি তরকারি, 2 রকম চিকেন, আর ছিল ল্যাম। এছাড়াও আরো অনেক কিছু ছিল, সবকিছুই আমরা একটু একটু করে নিয়ে টেস্ট করে দেখতেছিলাম। অনেকদিন পর আমরা সবাই ইন্ডিয়ান রেস্টুরেন্টে খাইতেছিলাম, তার জন্য আমরা অনেক মজা পাইতেছিলাম। পাশেই আবার ইন্ডিয়ান গান বাজতেছিল, হিন্দি গান। অনেক দিন পর নিজেদের দেশের পতাকা আর অরিজিৎ সিং এর গান শুনে আমরা তো পুরোই দিবানা হয়ে গেছিলাম। সঙ্গে এত সুন্দর সুন্দর খাবার, খাবারগুলোর টেস্টও ছিল অনেক ভালো। অনেকদিন পর যেহেতু আমরা ইন্ডিয়ান খাবার খাইতেছিলাম, তাই আমরা খুব মজা করে খাইতেছিলাম, আমরা পুরো পয়সা উসুল করে খাইতেছিলাম। আর এই যে দেখেন আমার বিদেশি ভাব যাইতেছে না, আমি কাটা চামচ ছুরি মুড়ি দিয়া কাইটা কুইটা খাইতেছি। আমার দেখা দেখি পম্পা দিয়েও কইতেছে, আরে বেটি তুমি দেখি ছুরি মুড়ি দিয়ে খাইতেছো, চলো আজকে ইন্ডিয়ান খাবার হাত দিয়েই খাই। যাই হোক, আমরা খাওয়া দাওয়া কইরা বাইরে আইতেছিলাম, তখনই দেখি এই যে আমাদের দেশি ফুল, দেশি একেবারে হলুদ গাঁদা ফুল ফুটে রইছে। বিদেশে যে হলুদ গাঁদা ফুল হতে পারে সেটা জানি না, আমাদের খুব আনন্দ লাগতেছিল। তারপর আমরা ঢুকা বললাম একটা মিউজিয়ামের মধ্যে। এইখানে ছিল একটা চকলেট মিউজিয়াম, আর তার পাশেই ছিল একটা মুরগির খাঁচা। মুরগির খাঁচার মধ্যে 2টা মুরগি ছিল, সেইটা দেখার জন্য এরা লাইন দিয়ে ভিড় করছিল। যাই হোক, আমরা মুরগি না দেখে আমরা ঢুকে পড়ছিলাম চকলেট মিউজিয়ামের মধ্যে, কারণ এইটাই ছিল আমাদের কাছে আকর্ষণীয় বিষয়। একটা মিউজিয়ামের মধ্যে কত রকমের যে চকলেট ছিল সে আর বলবো কি, কিন্তু এই চকলেটগুলোর দামও ছিল প্রচুর। আমরা ঘুরে ফিরে 3-4 প্যাকেট চকলেট নিয়ে এখান থেকে বাইরে পড়ছিলাম। আর এই যে আমাদের পম্পাদি আর রাজদা, তাদের তো
চকলেট নিয়ে মনই ভরতেছিল না, তারা ঘুরা ফিরা প্রচুর চকলেট কিনছে। চকলেট টকলেট নিয়ে আমরা চলে আসছি এখানে গান শুনতে। এই যে দেখেন ফিনিশটা কি সুন্দর নেচে নেচে গান করতেছে। এদের গরমের সময় যে এদের কি আনন্দ হয়, এরা সবসময় নাচ গান মেলা পার্বণ ইত্যাদি ইত্যাদি করতে থাকে। আজকে এদের হাট বসছে একেবারে শুক্রবারে বক্সিগঞ্জের পদ্মাপাড়ে এদের হাট বসে গেছে। এরা বাচ্চা কাচ্চা নিয়েও চলে আইছে। এইখানে একটা খাঁচার মধ্যে একটা খরগোশ বাঁধা ছিল। সেই খরগোশটারে সবাই ঘাস খাওয়াইছিল, কেন খাওয়াইছিল জানি না। আমিও একটা ঘাস নিয়ে খাওয়াই দিয়েছি। পাশেই একটা বাচ্চা এসে কয়, ও মাসি তুমি সরো, এবার আমি খাওয়াইবো। ঘাস টাস খাওয়াইয়ে আমরা বাইরে বসছি। এবার বাইরে চলে আইছি একটা ঝর্ণার কাছে। সেই ঝর্ণার কাছে এত সুন্দর আবহাওয়া, আর কি কই। কিন্তু ঝর্ণার জল এসে মাঝে মাঝে আমাদের ভিজাই দিতেছিল, তাও আমরা ভিজে টিজাই বয়া বয়া ছবি তুলতেছিলাম। আর এই যে দেখতেছেন, এই যে হচ্ছে সেই টাওয়ার রেস্টুরেন্টটা। এই টাওয়ার রেস্টুরেন্টে উঠতে গেলেই আমাদের দিতে হবে 50 ইউরো। 50 ইউরো মানে ওই প্রায় 4,500 টাকার মতো। আর সেখানে গিয়েই আমাদের যদি 4,500 টাকা দিতে হয়, তারপরে তাদের খাওয়ার দাম দিতে হবে কত, সেই সব ভাইবা চিন্তা আমাদের তো মাথা ফাতা ঘুরে যেতেছিল। তাই আমরা ভাবলাম না, টাওয়ার রেস্টুরেন্টের মধ্যে উঠবো না, বাইরের প্রকৃতিটার মধ্যে ঘুরে যাই। সমুদ্রের পাশে আমরা ঘুরে বেড়াইতেছিলাম, আমি আর আমার স্বামী এই যে ঘুরে বেড়াইতেছিলাম। ঘুরতে ঘুরতে দেখি একটা কলের মধ্যে থেকে জল পড়তেছে, কিন্তু সেই কলের কোনো পাম্প টাম্প নেই। এইখানেই আবার সার্কাস টার্কাস হইতেছিল, সবাই নাগরদোলার মধ্যে উঠা চিৎকার করতেছিল, আইতি 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 করে। আইতি হয়েছে ফিনিশদের মা, ফিনিশরা মাকে বলে আইতি। তো ঘুরে ফিরে আমরা দেখতেছিলাম, এখানে আবার মেলা হয়েছিল। সেই মেলার মধ্যে আমি আবার এই যে গেম খেলতে বসছিলাম। আমি 10 টাকা দিয়ে একটা গেম খেলতে গেছিলাম, কিন্তু সেই গেমে আমি কোনো উপহার পাই নাই। এখানেই দেখি তারা চিৎকার কইরা কইরা আবার একটা নাগরদোলার মধ্যে সবাই উঠতেছে। দেখে তো আমার মাথাটা তো ঘুরে যেতেছিল। প্রথম গেমে আমি কোনো কিছু জিততে পারি নাই, কিন্তু এইবার যে আমি গেম খেলছিলাম, 3 টাকা দিয়ে একটা গেম খেলছিলাম, হাঁসের বাচ্চাকে এই যে এইভাবে তুলতে হবে। তারপর আমি এই গেমটা খেলে এই পুতুলটা জিতে গেছি। আমার যে সে কি আনন্দ হয়েছে। আসলে এইটা ছিল একটা পার্ক। এই পার্কের মধ্যে এই যে বাচ্চারা যে ওয়াটার পার্কের মধ্যে খেলা করতেছে, কেউ নাগরদোলায় চড়তেছে, কেউ চিৎকার করতেছে, মোট কথা সবাই খুব আনন্দ করতেছিল। এইখানে আবার কতগুলো জিরাফ আমাদের বাই বাই করে দিল। আমরাও আপনাদের বাই বাই করে দিতেছি। পরবর্তী একটা ভিডিও আপনাদের সঙ্গে আবার দেখা হইবে।